সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোটাখালী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক, কোটাখালী উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের গসাগু ও লসাগু নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই করোনা অতিমারির সময়ে নিশ্চয় ঘরে আছো, সুস্থ আছো এবং বাসায় থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পঞ্চম শ্রেণীতে গসাগু এবং লসাগু সম্পর্কে ধারণা পেয়েছো। আজকে তোমাদের গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার বিষয় গসাগু ও লসাগু। আমরা কিভাবে গসাগু লসাগু নির্ণয় করব সেই পদ্ধতিগুলো শিখব। প্রথমে আসি গসাগু কী জিনিস এবং লসাগু কী জিনিস সে ব্যাখ্যায়। প্রথমে লিখলাম আমি এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর সংক্ষেপে লিখলাম গসাগু। অর্থাৎ গরিষ্ঠ মানে বড়, সাধারণ মানে যেটা আমরা কমন বলি, অর্থাৎ সব জায়গায় পাওয়া যায়, তার গুণনীয়ক অর্থাৎ আমরা যেটা দিয়ে ভাগ করব। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফলকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এখানে একটা কথা বললাম, মৌলিক গুণনীয়ক অর্থাৎ মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তোমরা জানো মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7, 11, 13, অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা অন্য কোনো সংখ্যা অর্থাৎ এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। সেই সংখ্যাগুলো যদি সাধারণ সংখ্যা হিসেবে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে থাকে এবং সেগুলো দিয়ে যদি ভাগ করা যায় 2-এর অধিক হলে ওই সংখ্যাগুলোর গুণফলকে আমরা একত্রে বলবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তারপর আসি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয়। কীভাবে লসাগু কী জিনিস? লসাগু হচ্ছে কি? ঠিক একইভাবে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক। ক্ষুদ্রতম গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। অর্থাৎ 2 বা ততোধিক, অর্থাৎ 2-এর অধিক হবে, অবশ্যই 2 থেকে 2টা হবে অন্তত, অথবা তার চেয়ে বেশি সংখ্যা হলে আমরা তাদের লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবো। এখানে বললাম এখানে হচ্ছে লঘিষ্ঠ, আর এখানে হচ্ছে গরিষ্ঠ, আর এটাতে হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট যে সংখ্যাটা আমরা গুণিতক, অর্থাৎ যেটা আমরা গুণ করে পাবো সেটা বলা যায়। অর্থাৎ যে এমন একটা সংখ্যা যেটাকে আমরা যেই সংখ্যাগুলো থাকবে সবগুলা দিয়ে একত্রে ভাগ করতে পারবো। সবগুলা দিয়ে ভাগ করা যে সংখ্যাটাকে যাবে সেটাই হচ্ছে কি লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আসে এখন কিভাবে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করব সেই নিয়মে। প্রথমে আসে গসাগু নির্ণয়ের প্রক্রিয়া। গসাগু নির্ণয়ের প্রক্রিয়া হচ্ছে দুটি ষষ্ঠ শ্রেণীর জন্য। প্রথমে এক হচ্ছে মৌলিক গুণনীয়ক প্রক্রিয়া এবং 2 হচ্ছে ভাগ প্রক্রিয়া। মৌলিক গুণনীয়ক প্রক্রিয়াটা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে, অর্থাৎ আমরা যে সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে জানি সেই সংখ্যাগুলো দিয়ে যেই একটা সংখ্যা থাকবে, 2 বা ততোধিক সংখ্যা থাকবে, তাদেরকে ভাগ করে মৌলিক সংখ্যা দিয়ে সেখান থেকে যে কমন অর্থাৎ যে সাধারণ বিষয়গুলো থাকবে, কমন অর্থাৎ সাধারণ মৌলিক গুণনীয়কগুলো থাকবে, সেগুলো গুণফল নির্ণয় করে আমরা যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে লসাগু। আর আরেকটা হচ্ছে কি ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়াটাকে আমরা 2 ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে কি যে সংখ্যাগুলো থাকবে, যেমন মনে করো আমি সংখ্যা লিখলাম 4, 12, 15, এই সংখ্যাগুলো যদি আমরা লিখি একটা দিয়ে একটাকে ভাগ, একটা দিয়ে আরেকটাকে ভাগ, এভাবে যদি আমরা ভাগ করি তাহলে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কি আমরা এই সবগুলো সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করে যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের
গসাগু। এই দুইটা পদ্ধতি হচ্ছে গসাগু নির্ণয়ের পদ্ধতি। এরপর আসি আমরা লসাগু নির্ণয়ের পদ্ধতি। লসাগু নির্ণয়ের পদ্ধতিও সেম, দুইটা এক, মৌলিক গুণনীয়ক পদ্ধতি একই রকম, কিন্তু এইটার মধ্যে সামান্যতম পার্থক্য হচ্ছে গসাগুর সাথে। গসাগুর বেলায় মৌলিক গুণনীয়ক প্রক্রিয়া হলে যতগুলো সংখ্যা আছে সবগুলাকে ভাগ করা যেতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে। কিন্তু এখানে মৌলিক গুণনীয়ক পদ্ধতির বেলায় লসাগু নির্ণয়ে সবগুলো সংখ্যাকে ভাগ না গেলেও কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যেমন শুধুমাত্র যদি দুটা সংখ্যাকে ভাগ করা যায়, অর্থাৎ মৌলিক গুণনীয়ক পদ্ধতি, যেমন আমি এখানে লিখলাম 4, 12, 15, এই সবগুলো সংখ্যার মধ্যে যদি আমরা 2 দিয়ে অন্তত দুইটা সংখ্যাকে ভাগ করতে পারি, অর্থাৎ কোনো মৌলিক সংখ্যা দিয়ে যদি অন্তত দুইটা সংখ্যাকে ভাগ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারবো। তাহলে বোঝা যাচ্ছে গসাগু এবং লসাগুর মধ্যে মৌলিক গুণনীয়ক পদ্ধতির মধ্যে শুধু একটা সাধারণ পার্থক্য রয়েছে। ওই পার্থক্যটা হচ্ছে গসাগুর বেলায় সবগুলো সংখ্যা, অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে ভাগ যেতে হবে, কিন্তু লসাগুর বেলায় সবগুলোকে না, অন্তত যদি দুইটাকে ভাগ করা যায় তাহলে আমরা সেটাতে কি করতে পারবো, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। অর্থাৎ মৌলিক সংখ্যা অর্থাৎ সবগুলো যদি একই ধরনের কমন জিনিস থাকে তাহলে সেটা সম্ভব হবে। এই আরটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে এই সবগুলো সংখ্যাকে যদি একই ধরনের সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা দেখব, না গেলে অন্তত দুটাকে গেলে সেটাই হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। মৌলিক গুণনীয়ক মানে আমরা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে যেটা নির্ণয় করব, এটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতি। শিক্ষার্থীরা, এখন আসি কিভাবে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করব সেই প্রক্রিয়ায়। প্রথমে আসি, আমরা দুইটা পদ্ধতি বলেছিলাম গসাগু এবং লসাগুর প্রক্রিয়ায়। গসাগুতেও একটা রয়েছে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে নির্ণয়, আর লসাগুতেও রয়েছে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে নির্ণয়। আমরা তাহলে প্রথমে আলোচনা করি মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে কিভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি তিনটা সংখ্যা লিখলাম, 12, 28 এবং 32, তিনটা সংখ্যা লিখলাম। আমরা নির্ণয় করব এখন পদ্ধতিটা হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক পদ্ধতি। তাহলে আমাকে ওই যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সংখ্যাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমরা দেখলাম 12কে প্রথমে কি দিয়ে ভাগ যাই, সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 2, আমি 2 দিয়ে ভাগ করলাম, যাচ্ছে যেহেতু 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কত আসে 6, 6কে আবার 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6, যেহেতু 3 মৌলিক সংখ্যা সেহেতু আমাদের আর ভাগ করার দরকার নেই। এক, দ্বিতীয়ত 28কে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 14, 14 দুগুণে 28, আবার 2 দিয়ে ভাগ করলাম, 7 দুগুণে 14। তাহলে আমার এখানে আসলো 12 সমান কত আসলো 2, 2, 3, অর্থাৎ 2 গুণ 3। 28 সমান আসলো 2 গুণ 7, তারপর আসে 32, 32কে ভাগ করলাম, প্রথমে ভাগ করলে আসে 16, দ্বিতীয়তে 2 দিয়ে ভাগ করলে আসে 8, তারপরে ভাগ করলে আসে আমাদের 4, তারপরে আসে 2কে 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ করি 4 দুগুণে 2 দুগুণে 4, তাহলে আমরা মোট পেলাম এখন কত, 5টা 2 পেলাম, 1, 2, 3, 4, 5, সবগুলা 2কে গুণ করলে আমরা পাচ্ছি কত 32। এখন আমরা কিভাবে গসাগুটা নির্ণয় করব। গসাগু আমরা বলেছিলাম কি সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবখানে মিল থাকবে, অর্থাৎ কমন গুণনীয়কগুলো। এখন আমরা দেখি, প্রথমে আসে এখানে 2, অর্থাৎ সবখানেই 2 রয়েছে, তাহলে সবখানে যদি তাকে আমরা এখানে একটা লিখলাম কত 2। দ্বিতীয়তে আসে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে এখানে আমরা লিখলাম কত 2। কিন্তু এখানে 3 আছে, এখানে নেই, এখানে, তাহলে আমরা বলেছিলাম কি গসাগুর বেলায় কমন হতে হবে, অর্থাৎ সাধারণ হতে হবে। সবখানে যদি একই ধরনের সংখ্যা থাকে আমরা তাহলে ওই সংখ্যাটাকে গসাগুর জন্য লিখতে পারবো, না হয় লিখতে পারবো না। যেহেতু 3 এখানে আছে, অর্থাৎ 12কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 28কে 3 দিয়ে ভাগ করা যায় না, 32কে 3 দিয়ে ভাগ করা যায় না, সেহেতু আমরা 3টা এখানে লিখতে পারবো না। কিসের বেলায়, গসাগুর বেলায়। তাহলে আমার 3 যেহেতু নাই, আর আমার চিন্তা করার দরকার না, 7 নাই, 2 এখানে আছে, এখানে তো আমরা এগুলো ব্যবহার করে ফেলেছি, সেগুলো আর ব্যবহার করা যাবে না। তাহলে এখানে আমার গসাগুটা কতটা আছে, তাহলে এখানে আসতেছে 2,
আর এখানে কি 2। আমরা বলেছিলাম সাধারণ গুণনীয়কগুলোর গুণফল, তাহলে আমরা সাধারণ গুণনীয়ক এখানে 2, এখানে এটার সাথে মিল 2 মিল 2, তাহলে আমরা 2 আর 2 গুণ করলে 2 2 কত আসে 4। তাহলে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে কত 4। এরপরে একই পদ্ধতিতে আমরা কেউ নির্ণয় করতে পারবো, লসাগু নির্ণয় করতে পারবো। দেখো গসাগু এবং লসাগুর বলেছিলাম কি মৌলিক পার্থক্যটা হচ্ছে কি একটাতে কমন হবে, একটাতে কমন হবে না। এখানে দেখো আমরা দেখব গসাগু মানে হচ্ছে গুণিতক, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করা যাবে। আমি যদি এই 4 সংখ্যাটাকে নিই, 12 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, 28 দিয়ে ভাগ করতে পারবো না, 32 দিয়ে ভাগ করতে পারবো না। এখন আমাকে এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে আমরা কি করতে পারি 12, 28, 32 সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, এবং সেই সংখ্যাটা হবে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা, তিনোটা দিয়ে ভাগ করা যায় যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ অর্থাৎ ছোট। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? এটা নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে এখানে যেহেতু 2 আছে, খেয়াল করো এখানে 2 আছে, আমাকে দেখতে হবে 2 সংখ্যাটা সর্বোচ্চ কোন জায়গায় রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও 2টা, এখানেও 2টা, কিন্তু এখানে 2 আছে সর্বোচ্চ কয়টা? 5টা 2 আছে। কয়টা 2 আছে? 5টা 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু এখানে সর্বোচ্চ 5টা 2 আছে, ওই লসাগুর বেলায় আমরা এই সর্বোচ্চ 5টা 2 কী করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে। দেখো আমি লিখছি এখানে 1 2 3 4 5টা 2, অর্থাৎ আমরা 2কে 2 দিয়ে গুণ দিলে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত? 32। এখন আমি এখানে লিখলাম দেখো 3 এবং 7। কেন লিখলাম? কারণ লসাগুর বেলায় আমার যে সংখ্যাটা কোনো জায়গায় থাকবে কিন্তু অন্য জায়গায় অন্য সংখ্যাকে ভাগ করা না গেলেও, অর্থাৎ অন্য সংখ্যার গুণনীয়ক না হলেও সেটা আমাকে লিখতে হবে, না হয় এই সংখ্যাটা দিয়ে আমরা যে লসাগুটা পাবো সেটাকে আমরা ভাগ করতে পারবো না। তাই আমি এখানে লিখলাম কত? 3। আর এখানে 7 রয়েছে, 7টাকেও কী করলাম? লিখে দিলাম। যদি এখানেও 3 থাকতো তাহলে আমাকে কি করতে হতো? আমি দেখতাম কি সর্বোচ্চ পরিমাণ কোথায় 3টা রয়েছে সেটা আমরা লিখতাম। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা 32কে আমাকে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 3 তারিখে 9। আবার কি করতে হবে? এখানে যে আমার 7 সংখ্যাটা আছে ওই 96কে 7 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে কতটা হচ্ছে? 6 7 42, হাতে রয়েছে কত? 4, 7 9 63, 64 65 66 এবং কি 67। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? সর্বমোট 672। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম কিভাবে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয় করতে হয়। তাহলে গসাগু এবং লসাগুর একটা মৌলিক পার্থক্য, সেটা হচ্ছে একটাতে 2টাই কমন থাকবে, সবগুলো কমন থাকবে, সেটাই হচ্ছে কি গসাগু। আর যেটাতে সবগুলো কমন থাকবে না সেটাই হচ্ছে কি লসাগু। শিক্ষার্থীরা, এখন আমরা শিখব কিভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হয় এবং ইউক্লিডীয় পদ্ধতির প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করতে হয়। আসি আমরা 3টা করে সংখ্যা নিলাম উভয় পক্ষে, 15 25 30। এদিকেও নিলাম 15 25 30। আমরা বলেছিলাম ভাগ প্রক্রিয়া এবং ইউক্লিডীয় প্রক্রিয়ার শুধুমাত্র একটা মৌলিক পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে কি ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের সময় সবগুলো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে, এবং ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয়ের সময় যে কোনো 2টাকে ভাগ দেওয়া গেলে চলবে। এখানে দেখি তাহলে 15 25 30। এখানে আমি 3টা সংখ্যা লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে শুধুমাত্র জোড় সংখ্যা একটি আছে, তাহলে মৌলিক সংখ্যা 2 দিয়ে শুধু একটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, তাহলে মৌলিক সংখ্যা 2 দিয়ে এটাকে ভাগ করা যাবে না। তাহলে এরপরে আমরা দেখব 3 দিয়ে 15কে ভাগ করা যায়, কিন্তু 25কে ভাগ করা যায় না। তাহলে আমরা এটা 3 দিয়েও করতে পারবো না, কারণটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় 3টা সংখ্যাকেই একই সংখ্যা দিয়ে ভাগ করা যেতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম 5 দিয়ে 15কে ভাগ করা যায়, 3 5 15, 5 দিয়ে 25কে ভাগ করা যায়, 5 5 25, 5 দিয়ে 30কে ভাগ করা যায়, 5 6 30। তাহলে একই সংখ্যা অর্থাৎ 5 দিয়ে আমরা এই 3টা সংখ্যাকে ভাগ করতে
পারলাম। তাহলে আমরা বলেছিলাম একই সংখ্যা দিয়ে, অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে 2 বা ততোধিক সংখ্যা বলেছিলাম, যেটার সাধারণ গুণনীয়কের গুণফল, যেহেতু এখানে এটা ছাড়া এগুলাকে আর সবগুলাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমাকে গুণফল নির্ণয় করার দরকার নেই। তাহলে এখানে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু, অর্থাৎ আমাদের গসাগুটা হলো 5, অর্থাৎ আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করলাম 5। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আসি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। ইউক্লিডীয় পদ্ধতি, ইনি একজন ইউক্লিড বিজ্ঞানী, ইউক্লিড উনি ছিলেন একজন বিজ্ঞানী, ওনার নামকরণ অনুসারে। তাহলে 15, 25, 30 আমরা বলেছিলাম কি যে কোনো দুটো সংখ্যাকে একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ গেলে আমরা সেটাকে ভাগ করতে পারবো। 2 দিয়ে যেহেতু দুটাকে যাচ্ছে না, পারবো না। 3 দিয়ে দেখি 15কে যাচ্ছে, 25কে যাচ্ছে না, 30কে যাচ্ছে। তাহলে আমরা বলেছিলাম লসাগু নির্ণয়ের বেলায় দুটো সংখ্যাকে ভাগ করা গেলে আমরা ভাগফল নির্ণয় করতে পারবো, অর্থাৎ লসাগু নির্ণয় করতে পারবো। তাহলে 3 দিয়ে ভাগ করলাম, 3 5 15, ভাগ না গেলে 25কে যেহেতু ভাগ যাচ্ছে না, আমরা 5 এখানে 25টা পুরোটাই রেখে দিলাম। 3 দিয়ে 30কে ভাগ করলে 3 10 30। তারপর দেখলাম 3 দিয়ে আবার যায় কিনা দেখবো, যেহেতু যাচ্ছে না, তারপর আমরা কি দিয়ে দেখবো, 5 দিয়ে দেখলাম যে 5কে ভাগ করা যায়, 25কে ভাগ করা যায়, 10কে, অর্থাৎ 3টা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। দেখলাম 5 দিয়ে ভাগ দিলে 5 একে 5, 5 5 25, 5 দ্বিগুণে 10। তাহলে আমরা এখানে যে এই সংখ্যাগুলো 1 পেলাম, 5 পেলাম, 2 পেলাম। যেহেতু 5 এবং 2 মৌলিক সংখ্যা, সেহেতু এই সংখ্যাগুলোকে আবার একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, যে বাইরের সংখ্যাগুলো পেলাম 1 ব্যতীত অন্য সকল সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। তাহলে আমরা এখানে 1 ব্যতীত কী পেলাম, 3 5 5 2 সবগুলাকে গুণ করলাম। 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15, 15 সেটা দিয়ে আবার 5কে গুণ করলে 5 15 75, 75কে আবার যদি আমরা 2 দিয়ে গুণ করি, 75 গুণন 2, 5 দ্বিগুণে 10, সাথে আছে 1, 7 দুগুণে 14, একে 15। তাহলে আমরা কত পেলাম, 150। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শিখলাম কি, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় এবং ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। এর আগে আমরা শিখেছিলাম মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বইয়ে অনেকগুলো মৌলিক গুণনীয়ক পদ্ধতির এবং এই ভাগ প্রক্রিয়া এবং ইউক্লিডীয় প্রক্রিয়ার লসাগু এবং গসাগু নির্ণয় রয়েছে। আশা করি তোমরা সেগুলো দেখে দেখে এই পদ্ধতিতে বাসায় সুন্দরভাবে করে সুন্দর প্রস্তুতি নিতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।